ট্রিপল আর স্টোরিজ বাংলা গল্প। একদিন রাতের বেলা বাচ্চু এসে আমাকে ডাকতেছে বাইরে থেকে। রাজু, রাজু বন্ধু বাড়িতে আছিস? হ্যাঁ, একটু দরজাটা খোল, আমি বাচ্চু। আমি বললাম, বন্ধু ভিতরে আয়। ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বাচ্চু বলল, বন্ধু আমার বাড়িতে তো ভালো লাগতেছে না, চল বাইরে থেকে একটু কোথাও ঘুরে আসি। আজকে আমার মনটা খুব খারাপ রে বন্ধু, চল তুই না করবি না, চল তুই না করিস না বন্ধু, চল একটু ঘুরে আসি বাইরে থেকে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে বন্ধু চল। তারপর যেতে যেতে বাচ্চুকে আমি বলতেছি, বন্ধু কি হয়েছে তোর আজকে? তোরা তো মন খারাপের কারণটা কি? বাড়ির সাথে খুব রাগ করছ? তোর বাবা বকছে না তোর মা বকছে? তুই তো কোনো কথাই আমাকে বলতেছিস না, একটু ভালো করে বল তো ভেঙে চুরে, কি হয়েছে তোর? একটু দাঁড়া, দাঁড়িয়ে বল তোর কি হয়েছে। তবু বাচ্চা আমাকে কিছুই বলছে না, আমি শুধু বলেই যাচ্ছি, বন্ধু এখন আমরা কোথায় যাচ্ছি? এখন তো রাত 11টা বাজে, দেখ চারিদিকে চেয়ে দেখ কত শুনশান। আমার তো খুব ভয় লাগছে বন্ধু, তুই কিছু একটা বল, তুই কোথায় যাচ্ছিস? আমাকে এবার একটু বল, আমি অনেক ভয় পাইতেছি। তখন বাচ্চু একটু দাঁড়িয়ে হাত ইশারা করলো, তুই এখানে দাঁড়া, আমি সামন থেকে একটু আসতেছি। তখন আমি হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি বাচ্চু আর আমার সাথে নেই। তারপর আমি একা একাই এত গভীর জঙ্গলের মধ্যে আমার পিলে চমকে যাচ্ছে। আমি চারিদিকে তাকাচ্ছি, বাচ্চু কোথাও নেই, সে হঠাৎ করেই উধাও হয়ে গেল। আমার ভীষণ ভয় পেতে লাগলো। তখন আমি কান্না করতে শুরু করলাম। আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছি। তখন কোথা থেকে একটা সাউন্ড আসলো, কে যেন হাসতেছে। আমি শুধু কেঁদেই যাচ্ছি, কেঁদে যাচ্ছি। তখন হঠাৎ করে রাজু সামন থেকে এসে বলল, তারপর আমি অজ্ঞান হয়ে যাই, ভয়ে আতঙ্কে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার ঘুম ভাঙে তখন দেখি সকাল হয়ে গেছে, অনেক সকাল হয়ে গেছে। তখন আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে থাকি আর মনে মনে ভাবতে থাকি, এরপর থেকে আর কোনো দিন সন্ধ্যার সময় বা রাতের বেলা আমি কারোর সাথে বাহিরে আর বের হব না।